হাফেজ মোহাম্মদ সিয়ামুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله. বানালেন সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন, সুবহানাল্লাহ বলেন। আর সেই মাখলুকাতটাকে প্রথমে জন্তু জানোয়ারের সাথে তুলনা করলেন, এরপরে বললেন না বালহুমা বল তার চাইতে নিকৃষ্ট। হোয়াট ইজ দ্য কজ? কেন বললেন আশরাফুল মাখলুকাত জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট কেন হয়? এটা যতবার পড়ি আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, অহংকার না, বোঝানোর জন্য বলতেছি। 4টা সাবজেক্টের মাস্টার্স করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। প্রায় 50টার অধিক তাফসীর দেখার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। আমার বাসায় প্রায় 8 লাখ টাকার কিতাব আছে। এই একটা যতবার পড়ি আমি ততবার হতবাক হয়েছি। অতঃপর মুফাসসিরদের বর্ণনা দেখলাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যতগুলো মাখলুকাত তৈরি করেছেন, বলেন তো দেখি কতগুলো মাখলুকাত? জানেন না? মাখলুকাত কতগুলো? জোরে বলেন, আরো জোরে। কয়বার হয়েছে? 3বার। যে কথাটা 3বার বলাবো মনে করবেন ভেজাল আছে, ভেজাল আছে। আমাদের দেশের অধিকাংশ বক্তাগুলো ওয়াজ করে কিতাবুল আন্দাজ থেকে। কোত্থেকে? কিতাবুল আন্দাজ চেনেন? যেই কিতাব কোনো লাইব্রেরি থেকে ছাপানো হয় না, কোনো প্রকাশনী থেকে ছাপানো হয় না, কিতাবুল আন্দাজ। ছোটবেলা থেকে 18,000 শুনতে কান ঝালা বলা হলো, কিন্তু আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য কিতাবে 18,000 তথ্য পাইলাম না। কোথায় পাইলেন 18,000? কোন কিতাবে লেখা আছে? বর্তমান প্রাণী বিজ্ঞানীগণ গবেষণা করে বের করেছে শুধুমাত্র সমুদ্রের নিচেই আছে 17,000। সুবহানাল্লাহ বলবেন না? সমুদ্রের নিচে যদি 17,000 থাকে, সমুদ্রের উপরে মাত্র 1,000। প্রথম আসমানে নাই, দ্বিতীয় আসমানে নাই, তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমানে নাই, জান্নাত জাহান্নামে নাই। তুমি মৌলবী 18,000 বললা কোত্থেকে? ওটা লেখা কিতাবে নাই, ওটা হলো কিতাবুল আন্দাজ রাওয়াহুল মুনবারা।
শোনেন আজকে সঠিক তথ্য। তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, সমস্ত আলেমদের নিকট সবচাইতে গ্রহণযোগ্য তাফসীরের কিতাব, বিশেষ করে বক্তাদের নিকটের সবচাইতে পছন্দের একটি তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 18,000 নয়, 30,000 নয়, 50,000 নয়, 80,000-এর উপরে মাখলুকাত তৈরি করেছে। কত হাজার? আরো 18,000 বলবেন। এত মাখলুকাত তৈরি করলেন, সমস্ত মাখলুকাত গুলো সর্বাবস্থা আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর তাসবিহ জপে। সুবহানাল্লাহ বলেন। শো শো আওয়াজ যখন বাতাস বইতে থাকে, আপনার আমার কানে শো শো আওয়াজ হয়, আমার আল্লাহ বলে শোনো, ওটা বাতাসের শব্দ নয়, ওটা হলো আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর তাসবিহ। নদীর কিনারায় যাবেন, ঝর্ণার কিনারায় যাবেন, কলো কলো ধ্বনিতে পানি চলে, হয় না? কলো কলো ধ্বনিতে পানি বয়ে বয়ে চলে, স্রোতগুলো চলে, আপনার আমার কণ্ঠে কলো কলো আওয়াজ হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, না না, এটা পানির কলো কলো আওয়াজ নয়, এটা হলো আমি আল্লাহর তাসবিহ। বাতাসের গতিতে গাছের পাতাগুলো ঝিরঝির ঝিরঝির আওয়াজ হয়, আল্লাহ বলেন এটা গাছের পাতা, আমি আল্লাহর তাসবিহ জপতে থাকে। ওই জোনাকি, ওই মশাটা যে আওয়াজ করে, ওটা আমি আল্লাহর তাসবিহ। এমনকি রাস্তার কুকুরে যখন আওয়াজ করে, ওটা ঝগড়া জাকি নয়, আমি আল্লাহর তাসবিহ জপতে থাকে। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাসবিহ জপতে থাকে। তাহলে মুফাসসিরদের কথাগুলো বলতেছি যে সমস্ত মাখলুকাত গুলো আল্লাহর তাসবিহ জপে, আর তুমি মানুষ হয়ে আল্লাহর তাসবিহ জপো না, তো তোমাকে জন্তু জানোয়ারের সাথে কেন তুলনা করবে? তুমি তো তার চাইতে নিকৃষ্ট। বালহুম আদল বোঝাচ্ছি, একটা শব্দ যদি আমি বোঝাই, আমি কমার্শিয়াল বক্তা না, আপনাদেরকে যেটা বোঝাবো ক্লিয়ার করে বোঝাবো। ক্লাসে শিক্ষক যেভাবে ক্লাস নেয়, আমি ওইভাবে ক্লাস নেব। রহুল মন গড়া কিতাবুল আন্দাজ থেকে কথা বলার অভ্যাস আমার। আর তোমাকে কেন জন্তু জানোয়ার বলবে? কেন তোমাকে কুকুর বলবে? তুমি যে কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরটা আল্লাহর তাসবিহ জপে। এটা তো মুফাসসিরদের বর্ণনা দিলাম, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে প্রমাণ করে দেব মানুষ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, জাস্ট ফর এক্সাম্পল। আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আছে, বুজুর্গ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, 100 দানার তসবিহ তো হয় না, 1000 দানার তসবিহ নিয়ে ঘোরে। যারা তাবলিগ করে প্রত্যেক মাসে তাবলিগে যায়, প্রত্যেক বছরে সিজদা যায়, পীরের মুরিদগুলো পীরের দরবারে যায়, নামাজ পড়তে পড়তে কপাল ফাটায় ফেলাইছে। এরকম ব্যক্তি আছে না নাই? দেখবেন নির্বাচনের সময় আসলে এই কপাল ফাটানো তাবলিগে যাওয়া বুজুর্গ মানুষটাও 500,000 টাকার বিনিয়োগ বানাইছে, একটা দলিল কেউ দিতে পারবেন না। আদম হাওয়া কি যদি মাটি দিয়া না বানায়, আমাদেরকে কি দিয়া বানাইছে? এই যে একটা তথ্য শোনেন, আমি আগেই বলে নেই, মাটি দিয়া বানাইছে এই কথাটা যেমন পরিপূর্ণভাবে ঠিক নয়, আবার ভুলও না। ঠিক না, আবার মধ্যবর্তী একটা ব্যাখ্যা আছে। এটাকে ভুল বলা যাবে না, আবার পরিপূর্ণভাবে ঠিকও বলা যাবে না। একটু আমার দিকে কান লাগান, তাইলে কেমনে বানাইছে? বিচার কিসের করবে? কথা বলে না। বিচার রুটি কলা খাওয়া, আর উনি যার কাছে বিচার দেবেন উনি হলেন ওই অপরাধের রাজা। কথা বলেন ঠিক নয় কি? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে
কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে, মানুষের সুবিবেক বিচার বন্দী টাকার ফান্দে। কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে, কত দোষীরা দেখি সারা পেয়ে যায়, কত দোষীরা দেখি সারা পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা বলেন ঠিক কিনা?